জগন্নাথ মন্দির এসছি, সিঁড়ি চাপছি তো। मीठा भी है সব না হলে এখান থেকে হ্যাঁ ওখানে দিয়ে দেবো। এটা ধরে না ব্যাগটা রাখো, এটা রাখো, জ্বালাবো, এটা রাখো। হ্যাঁ হ্যাঁ ওখানে গিয়ে বের করতে না, ঠিক আছে। এই যে মন্দির, অঞ্জলি দিলাম। আজকে বিয়ের ডেট আছে, অনেক বিয়ের মুন্ডন। যখন নারকেলটা খাচ্ছে এখানেই জলটা দিয়ে দিল। এখানেই তো দিতে আছে। মন্দিরের ভিতরে ভিডিও করতে পারবো না জানো তো। সবাই যে বিয়ে হচ্ছে, পৈতে হচ্ছে, অন্নপ্রাশন হচ্ছে, এখানে ঠাকুর আছে, জগন্নাথদের অনেক কিছু তৈরি হচ্ছে নতুন নতুন। আমাদের বাড়ির কাছাকাছি, বেশি দূর নয়। এখানে ধূপ জ্বালাবো, নারকেল ফাটালাম। হ্যাঁ হ্যাঁ এখানে ঠাকুর আছে, জগন্নাথের মন্দির দর্শন হলো, খুব ভালো করে পুজো হলো। জগন্নাথের ভিতরে ভিডিও করা যায় না, না ওই জন্য তোমাদের দেখাতে পারলাম না জগন্নাথের। সব ভোগ রান্না হচ্ছে এদিকে। হ্যাঁ শিব ঠাকুর আছে, জল সব ভোগ রান্না হচ্ছে এদিকে। হ্যাঁ জঙ্গল দেখো, পাহাড় জঙ্গল। নতুন করছে আরো। দেখো এখানে পাহাড় জঙ্গল, প্রচন্ড জঙ্গল এখানে। এই দেখো পাহাড়ের ওপরে জগন্নাথ মন্দির। এই দেখো নতুন নতুন অনেক কিছু তৈরি হচ্ছে। গুড মর্নিং, পুজো করে এলাম। জগন্নাথদেব মন্দির গিয়েছিলাম সকাল সকাল, পুজো করে মাত্র ইডলি নিয়ে ঘরে এলাম। বলে ইডলি খাবো, প্রসাদ মুখে দিলাম। খুব দারুণ পুজো হয় ওখানে,
সব মন্দিরে, যে মন্দিরই যায় সেই মন্দিরে তো পুজো ভালোই হয়। তো এই দেখো এটা ইডলিটা বের করি। এই দেখো চাটনি, সাম্বার কম দিয়েছিল বলে আর একটু বললাম দিতে, দিল। ইডলি তাহলে বের করি, চাটনি আর সাম্বার একসাথে মিলিয়ে দিলাম। একটু একটু দিয়েছিল, বেশি সাম্বার চাটনি দেয়নি, বেশি চাটনি দেয়নি। আমি বলাতে তখন আবার একটা দিল, এইটুকুনি দিয়েছিল। অতএব এটা নিয়ে কিছু উন্নয়নের ব্যাপার নেই, কোনো দলের ক্ষেত্রে গর্ব করার দরকার নেই। গৌঘাটে বিজেপি এগিয়ে রয়েছে, অফিসিয়ালি গৌঘাটে বিজেপি এগিয়ে, মানিকচকে বিজেপি এগিয়ে, মেদিনীপুরে বিজেপি এগিয়ে, রতুয়া শীতলকুচিতে বিজেপি এগিয়ে, সুন্দরবনের তৃণমূল এগিয়ে এই মুহূর্তে। মোটামুটি আবারও বলছি যে ট্রেন্ডটা আসছে, আপনারা সেই ট্রেন্ডটা আমার একটা জিনিস আমার দেখে মনে হচ্ছে এই মুহূর্তে তৃণমূল 81 দেখাচ্ছে, 93 দেখাচ্ছে বিজেপিকে, স্টেডিলি কংগ্রেস 5-এ, অপশন 1, হুমায়ুন কবির 1। কিন্তু রেডি করে রেখে দিলাম, আজকে 5 জনই আসবে, এই জন্য 5 জনের প্রসাদ রেডি করলাম। আর আজকে আমার বর বললো ওখানে সে ভোগের জন্য সব রান্না হচ্ছিল, কাটাকুটি দেখেছে আর কি, সেই ওর খেতে ইচ্ছা হয়েছে। এবং ভোগ নিতে গেলে না আবার ওকে যেতে হবে, দেরি হবে, অনেকটা দেরি হয়। এর আগে একবার এনেছিল। এরকম পায়েস বসিয়েছি, আতপ চালের পায়েস গোবিন্দভোগে, ওইটা খেতে চাইলো। আর এই কুমড়োর তরকারি, সব সবজি মিলিয়ে পটল, মূলো, আলু, বেগুন সব দিয়ে, কাঁচা কুমড়ো ছিল, সেই কুমড়োর তরকারিটা ঝোল ঝোল করে বললো। আর এই কুমড়োকে ডাল করব, আর দেখি কী করি। শাক তো আছে, আজকে আর খেতে চাইছে না, আজকে এইটাই ওর খেতে ইচ্ছা হয়েছে। জগন্নাথ দেবের প্রসাদ খাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু ওই দেরি হবে অনেক, এই 12টা-1টা পর যাবে, তারপর প্রসাদ দেবে, অনেকটা দেরি হয়। তো সেই জন্য বললো পরে একদিন যাবো, গিয়ে নিয়ে আসবো প্রসাদ। তো এই জন্য ঘরে তো আর ওরকম হবে না, যাই হোক ঠাকুরের ভোগ যেমন হয়, তো সেরকম কি আর ঘরে হয় গো, ঠাকুরের মাহাত্ম্যই আলাদা। জল দিয়ে দিলাম, ঝোল ঝোল বলেছে, জল দিয়ে দিলাম। ও যেমন বলেছে সেরকমই করবো আমি, যেমন আমি ভালোবাসি খেতে, এরকম ঝোল ঝোল প্রসাদ, পায়েস দেয় তো 5 রকম, ভাজা ভুজি সব দেয়। এই দেখো ফুটছে, কালকে সেই গাঢ় দুধটা ছিল, বললাম না পায়েস করবো, তাই পায়েসই করে দিচ্ছি। চলো, ও আমার বড় বেরিয়ে গেল, আর আমি একটু ভেন্ডি সেদ্ধ করব, আমার ভেন্ডি সেদ্ধ খেতে খুব ভালো লাগে, ভেন্ডি সেদ্ধ করব। চলো এবার ঢাকা দিয়ে দিই, আস্তে আস্তে হোক, সময় লাগবে। এমনি সব সেদ্ধ হয়ে গেছে, তো ছোলাগুলো সেদ্ধ হবে, হোক আস্তে আস্তে। আমি ডালটা বসাবো। শসা নিয়ে এসছে অনেকগুলো, এক্ষুনি কেটে খাচ্ছি, নাহলে শেষ হবে না। ছেলে ছিল, খেত, ওকে স্যালাড করে করে দিতাম, ওর আমার একা একা খেতে খুব ভালো লাগে না, ও খেতে যায় না স্যালাড, কখনো মনে হয় খায় না, কখনো খায় না। আর এখন এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার আরোই খাবে না, ওই জন্য একটু করে কেটে কেটে আমিই খাই এই সময়। তবে এটা খুলবো, গরম লাগছে, রোদ উঠেছে, খুলে দিয়ে রেখে দিই, এখন পরে দেখা যাবে, রাখবো পরে ভাজ করে। উঠছে দেখা, টাকবক 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 উঠছে। আমার এই ছেলে ওই বোতলগুলো এনেছে, কি যে ভালো, বোতলের কোয়ালিটি এত ভালো না। এটা না এ আছে, রবার্ট আছে, মানে এয়ার টাইট, খুলবে না, পড়বেও না, খুলবে না, খুব সুন্দর। আর সাইজগুলো এত সুন্দর এনেছে, খুব ভালো লাগছে। আমার ছেলে যেই জিনিস ভালো জিনিসই আনে, ওর দাদুও ছিল তাই, দাদু বলতে ওর ঠাকুর দাদুর কথা বলছি, বাবার বাবা, ও তাই যে জিনিসটা কিনবো ভালো কিনবো। এখন সেরকমই আমার ছেলে হয়েছে, আমার বর তো আছি ওই রকমই, যেটা কিনবো ভালো কিনবো। পয়সা লাগবে, ওটাতেও পয়সা লাগবে, কম দামে কিনতে গেলে সেটাতেও পয়সা লাগবে, একটু বেশি দামে কিনতে গেলে সেটাতেও পয়সা লাগবে। বেশি দামে কেনাটাই ভালো আমার মতে বলে।
সেদ্ধ করে নিয়েছি, এমনি জলে সেদ্ধ করে নিয়েছি, ভাতে আর দিইনি, ভাতে দিতে দেরি হবে। আর এই দেখো কুমড়োর তরকারি ঝোল ঝোল করে যেমন বলেছে সেরকম ঝোল ঝোল রেখেছি। আর এই দেখো দুধটা গরম করে রাখছি, পায়েসটা করে রাখলাম, পায়েস খেতে চেয়েছে। আর এই দেখো ডাল বসালাম, দেখি অনেকে ইন্ডাকশানে ডাল করে, আমি দেখি প্রথমবার করছি এরকম করে, কুকারে না দিই আর কি। আর এতে তোমার গ্যাসে তো করি মাঝে মধ্যে, কড়াইয়ে, ইন্ডাকশানে কোনো দিন করিনি। এখন ভাত বসাবো না, একটু পরেই ভাত, টাইম বেশি হয়নি, এখন বাজে 1:45, 1:30টার সময় বসাবো, গরম থাকবে ভাতটা। আমি রোজই 1:30টার সময়তেই বসাই, হয়ে যায়। ডালটা হয়ে গেলে নামিয়ে তারপর ভাত বসিয়ে দেবো। চলো পরে আসছি, আসেনি তো কী করবো, খেয়ে নিচ্ছি। এই পাঁপড় ভাজলাম, আমি দই নিয়েছি, পায়েস রাত্রেবেলা খাবো, আমবাটা কাল ছিল। আর এই যে তরকারি, এই ডাল, তরকারিটা যা টেস্ট হয়েছে না, দারুণ টেস্ট হয়েছে। আর ভেন্ডি ভাতে আমার খুব ভালো লাগে খেতে। খুব ভালো হয়েছে খেতে। এখন টাইম হচ্ছে তোমার 7টা। এ দেখো ঝড় উঠেছে, মেঘ মেঘ বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি পড়ছে, বুন্দাবন্দি পড়ছে। আমার বরটা বাইরে আছে, বললাম তাড়াতাড়ি চলে এসো, নাহলে বৃষ্টিতে ভিজবে। দেখো কীরকম মেঘ, মেঘ ডাকছে, ওই দেখো বিদ্যুৎ চমকাচ্ছে, আর হাওয়া দিচ্ছে খুব জোর, প্রচণ্ড জোরে। এই পর্দাটা, এই দেখো, এই দেখো পর্দাটা নড়ছে, দেখছো কীরকম, খুব জোর হাওয়া উঠেছে গো, এসে গেলে বাঁচি আমি। মেঘ উঠেছে খুব জোর। শুয়েছিলাম, বাসন তুললাম, সন্ধে দিলাম, তারপরে তোমাদের আচ্ছা এলাম। বিদ্যুৎ চমকে, এই হাওয়াটা কি ভালো লাগছে, পাকার হাওয়াতে এই হাওয়াটা কি ভালো লাগছে রে। চলো দেখি, ওই দেখো আবার কি বিদ্যুৎ চমকাচ্ছে।